চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আদেশ পাল্টালেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। তবে কাগজে কলমে জামিন আবেদন নথিভুক্ত না হওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আজ রোববার দুপুর 12:30টার দিকে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৩৬ জন অভিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এ সময় ৩৩ জন আসামির জামিন বহাল রাখলেও ওয়ারেন্টভুক্ত ৩ জন অভিযুক্তের জামিন আদেশ বাতিল করেন আদালত। জামিন বাতিল হওয়া ৩ বিএনপি নেতা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন, সাবেক শ্রমিক দল নেতা আব্দুস সালাম ও জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। এ সময় দেখা যায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন আদালতে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে এক পর্যায়ে এজলাস থেকে নিজের খাস কামরায় চলে যান বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক। এ সময় খাস কামরার বাইরে হট্টগোল ও চিৎকার শুরু করে বিএনপি নেতাকর্মীরা। প্রায় সোয়া ঘন্টা পর ৩ বিএনপি নেতাকর্মীকে আদালত থেকে ছেড়ে দিলে তারা দলীয় স্লোগান দিয়ে আদালত এলাকা ত্যাগ করেন। এ সময় বিচারককে প্রত্যাহারে ৭ দিন সময় বেঁধে দেন তারা। আসামি পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু জানান, যে জামিন আবেদন দিয়েছিলাম সেটি আর হয়নি, সেটিকে টেনে নেওয়া হয়েছে। জামিন নামঞ্জুর করার বিষয়ে তিনি জানান, এই বিষয়টিকে এখন উহ্য রেখে দেন।